সরকারি ভোটার স্লিপ বিলির পাশাপাশি রাজনৈতিক দলের ভোটার স্লিপ বিলির অভিযোগ উঠল এক বুথ লেভেল অফিসার বিএলওর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। গোসাবা বিধানসভা এলাকায় যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তরও। অভিযোগ, গোসাবা বিধানসভা রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের 154 নম্বর বুথের বিএলও অসীম মণ্ডলকে এক ভোটারের বাড়িতে বসে একসঙ্গে দুই ধরনের স্লিপ বিলি করছিলেন। একদিকে নির্বাচন কমিশনের সরকারি ভোটার স্লিপ, অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডলের নাম ও প্রতীক ছাপা দলীয় স্লিপ। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা ঘিরে জোর বিতর্ক দানা বেঁধেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ির উঠোনে মাদুর পেতে বসে রয়েছেন ওই বিএলও। তার নাম স্তূপ করে রাখা রয়েছে সরকারি ভোটার স্লিপ। সেই সঙ্গে স্পষ্ট দেখা যাচ্ছে তৃণমূলে ছাপানো ভোটার স্লিপও। অভিযোগ, তিনি ভোটারদের হাতে একসঙ্গে দুই ধরনের স্লিপ তুলে দিচ্ছিলেন। ঘটনার সামনে আসতেই সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে নড়ে চড়ে বসেছে প্রশাসন। গোসাবা ভিডিও অভিযুক্ত বিএলওকে শোকজ করেছেন বলে জানা যাচ্ছে এবং দ্রুত ব্যাখ্যা তলব করা হয়েছে। যদিও অভিযুক্ত অসীম মণ্ডলের সঙ্গে সংবাদ মাধ্যম সূত্রে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে বলে জানা যাচ্ছে, কোনো প্রতিক্রিয়া মেলেনি। ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিজেপির অভিযোগ, একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মী কিভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারেন। তাদের কথায় এ থেকে স্পষ্ট প্রশাসনের একাংশ শাসক দলের প্রভাবেই কাজ করছে। অন্যদিকে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূলের নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা তাপস বিশ্বাস বলেন, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। কেউ যদি ব্যক্তিগতভাবে কিছু করে থাকে তার দায় দল নেবে না। দলের পক্ষ থেকে এর কোনো নির্দেশ নেই।